আবারও রাতের অন্ধকারে 5টি দোকানে ভয়াবহ চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মঙ্গলবার সকালে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের ভাটার মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে ওই এলাকার একটি লটারির দোকান, চা, ডিম সহ দুটি মুদিখানার দোকানে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং প্রাথমিক তদন্ত করে যায়। প্রত্যেকটি দোকান থেকে দুষ্কৃতীরা নগদ টাকা সহ দোকানের বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা। গত সোমবার রাত্রে দোকানের মালিকেরা রাতে দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যায়। এরপর মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে দেখে প্রতিটি দোকানের তালা ভাঙা অবস্থায়। এর আগেও ওই এলাকায় চুরির ঘটনা ঘটেছিল। দেখুন বিস্তারিত। ওই তো সকাল 7টার সময় যেমন দোকান খুলতে আসি তেমন এসে সব লোকজন জড়ো হয়ে গেছে, বলছে তোমার দোকানে চুরি হয়ে গেছে এরকমভাবে। তারপরে এসে দেখলাম তালাগুলো গায়ে টিনের চালের ওপর দিয়ে তুলে দিয়ে গেছে। তালাগুলো নামালাম। চারটে করে তালা, 4টে তালাই ভেঙে দিয়েছে। আমার চুরি গেছে বলতে খুচরো পয়সাগুলো সব গেছে, আর এই বাস্ক ফাস্ক সব হাতারেছে। মালপত্র এখনো পর্যন্ত তেমন আমি দেখতে পাইনি যে নিয়েছে কিছু, এরকম বুঝতে পারিনি। কিছু সন্দেহ হচ্ছে? সন্দেহ কাকে করবো? প্রায় দিনই তো আমাদের এই এলাকায়। হ্যাঁ, এই তো কদিন আগেও একটা ফলের দোকানে হলো, আর হলো। মোট এখানে কটা দোকানে চুরি হয়েছে? এখানে মোট ধরুন না, ওই চায়ের দোকানে একটা, লটারির দোকানে একটা, দুটো, আমার একটা, 3টে, আর ওই পাশের একটা আপনাকে তো দেখালো যে তালাটা একটা মানে ইঞ্জুরি করেছে, করে আর কিছু করতে পারে। মোট কত টাকা গেছে? আমার খুচরো পয়সা তো আর গোনা থাকে না, মোটামুটি 400-500 টাকা হবে তো কোনো। আপনার নাম? আমার নাম প্রদ্যুৎ দাস। জায়গাটা হচ্ছে আপনার চাঁদুর ভাটার মোড়। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল 9টার সময়, দেখে গেছে। না, চেষ্টা করেছিল, দামি চাবি ছিল তো। মুদিখানা। হ্যাঁ, না না ভাঙতে পারে না তো, চেষ্টা করেছিল, তুবড়ে তারপরে দিয়েছে হ্যাজবলগুলো। তারপর মানে আমি সকালে এসে ওই দোকানটায় সব লোকজন অনেক জড়ো হয়ে যায়, কী ব্যাপার হলো, বলছে এই ব্যাপার। এবার আমার দোকান খুলতে এসে দেখছি চাবি আর আমি খুলতে পারিনি, দুটো খুলেছি, একটা খুলতে পারিনি। হ্যাঁ, মুদিখানা। আমার নাম অভিরাম গড়াই। তালাটা ভেঙেছে? হ্যাঁ, তালাটাকে বিশালভাবে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু ভাঙতে পারে না। আর ওই যে এটা দরজার আসপালটা বদলেছে, ভালো তালা ছিল বলে এসে কি দেখছেন দাদা দোকানে? এসে দোকান খুলতে এসেছি, এসে চাবিটা যিনি পড়াচ্ছি তালাতে, দেখছি চাবিটা সব বিভিন্ন জিনিস দিয়ে থেতো করে দিয়েছে, আগে ভাঙার চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারে না। এবার আমি চাবি কাটি দিয়ে খুলছি, খোলা যাচ্ছে না, খুব মানে চাপ, এবং অনেক কষ্ট করে আমাকে তালাটা খুলতে হলো। হ্যাঁ, এর আগেও এই বাজারে বাচ্চারা এরকম চাবি তালা ভেঙে বিভিন্ন দোকানে ঢুকেছে, কিছু নিয়ে যেতে পারে না, নিয়ে যাওয়ার মতো দোকানও নাই, আর মাল সামগ্রীও নাই, আর নিয়েও যেতে পারে না। হ্যাঁ, বারবার এই বাজারেতে এই ঘটনাটা ঘটছে। তো আমি সেটাই চিন্তা করছি যে যেসব দোকানগুলো ঢুকছে সে দোকানগুলোয় সেরকম মালও সেরকম নেই যে হ্যাঁ মুনাফা হবে, ভালো কিছু টাকা পয়সা আছে কি, সোনাদানা আছে কি, মালপত্র আছে, কিছুই নেই সেরকম। মানে মনে হচ্ছে যেন বাইরেকারে কেউ আসছে, হঠাৎ জানে না, ইনফরমেশন নাই, যে কোনো দোকানে তালা ভেঙে ঢুকে পড়ছে, দেখছে কিছুই নেই, তখন আবার বেরিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে আপনার কিসের দোকান? আমার এটা হচ্ছে স্পেশালি ডিম আর মুড়ির দোকান। হ্যাঁ, হোলসেল রিটেল দুটোই হয়। আমার দোকানে এর আগেও একটা তালা ভাঙার চেষ্টা করেছিল, তখন ভাঙতে পারে না। এবারও চেষ্টা প্রচণ্ড করেছে, হ্যাঁ, শেষ মুহূর্তে ছেড়ে দিয়ে ঢুকতে পারে না। আমি এখান থেকে ফোন করেছে, এই যে এখানে পাশাপাশি দোকানদার বা পাশাপাশি এই যে বস্তি আছে, ওরা সকালবেলায় দেখেছে যে দোকানটা চুরি হয়েছে, খোলা পড়ে আছে। তখন আমাকে কল করার সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে উঠে এসে দেখি যে আমার দোকান মোটামুটি চুরি হয়েছে। আমার সেরকম কিছু নাই, ওই 1000-4 টাকার মতো আমার গেছে। আমার নাম হচ্ছে আসগর আলী। আমার এই ভাটার মোড়ের এই লটারি দোকান
আমি এখানকার সেক্রেটারি।